নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আগামীকালকে মোহনবাগান তারা ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে, যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে বিএসএফ। তো এই ম্যাচটা কিন্তু 4ই আগস্ট সন্ধ্যাবেলা 7টা থেকে হতে চলেছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। তো আগামীকাল 4ই আগস্ট, তো কালকেই হতে চলেছে। এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচের লাইভ লিঙ্ক তো দেখো জিও টিভিতে লাইভ দেখা যাবে, সোনি স্পোর্টস 10-2 চ্যানেলে জিও টিভিতে। তো তোমরা যারা জিও টিভি অ্যাক্সেস করতে পারবে না তাদের জন্য কিন্তু আমি ফ্রি লাইভ লিঙ্ক শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক তাহলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করাটা মাস্ট। যাদের টেলিগ্রাম নেই তারা অবশ্যই একটা করে টেলিগ্রাম খুলে নাও, কোনো ব্যাপার নয় টেলিগ্রাম খোলা। তো টেলিগ্রামে অবশ্যই সকলে এসবি এক্সপ্লোরার চ্যানেলটা ফলো করে নিও। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এনএস প্লেয়ার এইটা কিন্তু তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখো। যদি এমন কোনো লিঙ্ক পাই যেগুলো এনএস প্লেয়ারেই কাজ করবে, সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সেই কারণে এনএস প্লেয়ারটা অবশ্যই সকলে ডাউনলোড করে রাখো। দেখো এনএস প্লেয়ারের লিঙ্ক কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা এনএস প্লেয়ারটা অবশ্যই সকলে ডাউনলোড করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলটায় যাও, সেখানে কিন্তু পরিষ্কারভাবে আমি সবটা জানিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো এবার ব্যাপার হচ্ছে আগামীকালকের ম্যাচের জন্য মোহনবাগানের সমস্ত প্লেয়াররা তারা কিন্তু পুরোদমে অনুশীলন করছেন। গতকালকে সকালবেলা মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার, স্প্যানিশ ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজ তিনি কলকাতায় এসেছেন এবং বিকেলবেলা থেকে পুরোদমে তিনি অনুশীলন শুরু করে দিয়েছেন। এছাড়া মনবীর সিং, তার একটু ইনজুরি ছিল, তিনিও কিন্তু ফিট হয়ে গেছেন ইনজুরি সারিয়ে। তিনি কিন্তু একদমই চুটিয়ে অনুশীলন করছেন। কিন্তু একটা ব্যাপার রয়েছে, খারাপ বিষয়, যেটা আপুইয়া তিনি কিন্তু সাসপেন্ড থাকছেন আগামীকালকের ম্যাচে, কারণ তিনি ডিরেক্ট রেড কার্ড দেখেছেন। তো সম্ভবত তিনি এক ম্যাচ নয় একাধিক ম্যাচ সাসপেন্ড থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, এই বিষয়টা নিয়েও কোনো খবর পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এবার ব্যাপার হচ্ছে কেমন হতে পারে মোহনবাগানের প্লেয়িং 11। তো আগের ম্যাচের প্লেয়িং 11-এর থেকে এই ম্যাচের প্লেয়িং 11টার একটু পরিবর্তন আসবে, কারণ ডিফেন্সে আগের ম্যাচে কিন্তু দীপক টাংরি আর দীপেন্দু বিশ্বাসকে খেলতে দেখা গিয়েছিল। এই ম্যাচে দীপেন্দু বিশ্বাস তার সাথে কিন্তু বিদেশি ডিফেন্ডার খেলতে দেখা যাবে এবং সেটা কিন্তু টম হবে। এবং মাঝ মাঠে যেহেতু আপুইয়া থাকবেন না, তার জায়গায় কিন্তু দীপক টাংরি সার্ভিস দেবে। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, যেটা হচ্ছে আলবার্টো রড্রিগেজ আগামীকালকের ম্যাচে প্রথম একাদশে তিনি না থাকলেও তিনি কিন্তু রিজার্ভ বেঞ্চে থাকবেন, এই রকমই কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তো তোমাদের সাথে আলোচনা করি কেমন ফরমেশন হতে পারে। তো 4-2-3-1 ফরমেশন হতে পারে বা 4-4-2 ফরমেশন হতে পারে। তো 4-2-3-1 ফরমেশনে গোলকিপার ভিশাল কাইত, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে অভিষেক, সেন্টার ব্যাকে টম এবং দীপেন্দু, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশী, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে মনবীর বা কিয়ান, লেফট মিডফিল্ডে লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে থাপা বা সাহাল, একজন ফরওয়ার্ডস সুয়েল ভাট। আর এদিকে 4-4-2 ফরমেশন। তো 4-4-2 ফরমেশনে গোলকিপার সেই ভিশাল কাইত আর চারজন ডিফেন্ডার সেই আগের মতোই সেম, রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে অভিষেক সিং, সেন্টার ব্যাকে টম আর দীপেন্দু, চারজন মিডফিল্ডার, রাইট উইংয়ে খেলবেন মনবীর সিং, লেফট উইংয়ে লিস্টন কোলাসো, সেন্টার মিডফিল্ডে দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপা, দুজন ফরওয়ার্ডস সুয়েল ভাট এবং কিয়ান নাসিরি। তো এইরকম কিন্তু হতে পারে মোহনবাগানের 4-2-3-1 ফরমেশন আর 4-4-2 ফরমেশনে প্লেয়িং 11। তো তোমাদের কি মনে হয় আগামীকালকের ম্যাচে মোহনবাগানের কেমন প্লেয়িং 11 হতে পারে? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।